बड़ा मस्त হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ শনিবার, আজ সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ আজ আমরা একটা জায়গায় ঘুরতে যাব। আর যাচ্ছি আজ অনেকে মিলেই, মানে বাড়ির আশেপাশে যারা আছে আর আমার ফ্ল্যাটের নিচে একটা ফ্যামিলি আছে, ওদেরকে একসাথে নিয়ে আজ আমরা একটু বেরোচ্ছি। আজ একটা ফেস্টিভ্যাল আছে, সেখানেও যাব। আর তার থেকে বড় কথা, এখানে এলাম তো আজ বেশ কয়েকটা বছর হয়ে গেল, একদিনও এখানকার কোনো চার্চেও যাওয়া হয়নি। সেই জন্য আমরা ভাবলাম যে আমাদের বাড়ির একদমই কাছে নয়, একটু দূরে ইংল্যান্ডের দিকে একটা চার্চ আছে, সেই চার্চে যাব। তো আজ আমরা যাচ্ছি ইংল্যান্ডে। আমাদের আবার ইংল্যান্ডের দিকটা একটু কমই যাওয়া পড়ে, সেই জন্য ভাবলাম তাহলে ওখানে যেহেতু একটা বড় চার্চ আছে আর যেহেতু ফেস্টিভ্যালটা ওখানেই হচ্ছে, তাহলে আমরা একটু আগে আগে করে বেরোবো। প্রথমে চার্চের দিকটা যাব, তারপরে ফেস্টিভ্যালটা যাব। আর সকালবেলার খাবারটাও রেডি করতে হলো। ব্রেডটা ছিল না ঘরে, ব্রেডটা থাকলে হয়তো ব্রেড বাটার দিয়ে খেয়েই চলে যেতাম। সেই জন্য একটু বেসন দিয়ে একটু চিলা বানিয়ে নিলাম, এটাই তিনজনে খাবো। খেয়ে তারপর আমরা একসাথে বেরোবো। আমরা হয়ে গেছি রেডি। তো না রেডি, তাই না বাবা? আজকে আয়ান নিয়েছে আমারটা। আজকে আয়ান আর মাম্মা ব্ল্যাক ব্ল্যাক পরেছে, তাই না বাবা? আমরা ব্ল্যাক ব্ল্যাক পরেছি আজকে। তুনায়ের পাপাও ব্ল্যাক পরেছে, কিন্তু ওর ব্ল্যাক কালারের জ্যাকেট নেই। জ্যাকেট থাকলে তাহলে একদম পুরো ম্যাচিং হয়ে যায়। কোথায় যাবে আজকে বলো? কোথায় যাবে তুমি বল? ব্রিস্টলে যাব। ওখানে কি আছে আজকে? This is the Bristol is one city. So আচ্ছা long time we go to Bristol. আচ্ছা, বলছো অনেক দিন হয়ে গেছে আমরা ব্রিস্টলে যাই না। ব্রিস্টল একটা সিটি, কিন্তু আজকে ওখানে একটা ফেস্টিভ্যাল আছে। তুমি জানো কোন ফেস্টিভ্যাল আজকে? বেলুন ফেস্টিভ্যাল। কেমন বেলুন ফেস্টিভ্যাল ওখানে যখন আমরা যাব তখন দেখাবো, তাই না বাবা? তুমি কি এক্সাইটেড? কিন্তু বাইরে তো আছে খুব রেইনি হচ্ছে, তাহলে তো আয়ান ওয়েটি হয়ে যাবে। ট্যাক্সি আসছে, হেঁটে হেঁটেই তো স্টেশনে চলে যাই, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে। প্র্যাম নিয়ে গেলে বৃষ্টিতে ভিজে যাওয়ার একটা চান্সেস থাকে। তো না, ওই যে প্র্যামের যে প্লাস্টিকটা আছে না, প্লাস্টিকটা নিতে হবে কিন্তু মনে করে, আগের দিন আমরা নেইনি। কালকের কার্ডটা আমার আমার ইয়ের ভেতরে রয়েছে। আরেকটা জ্যাকেট আছে, ওই জ্যাকেটটার ভেতরে কালকে যেটা পরে গেছিলাম আমি। আর অনেক সকালে উঠেছি, উঠে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তখন ওরা বাবা ছেলে ঘুমোচ্ছে। আমি যখন সকালে ব্রেকফাস্টটা রেডি করলাম তখন তো নায়ের বাবা উঠেছে। আর এই ছুটির দিনগুলোতে যদি বৃষ্টি হয় তখন একদমই ইচ্ছে করে না যে কোথাও যাই, মনে হয় যেন শুয়েই থাকি। একটা টাইমে ও বলছিল যে চলো ক্যান্সেল করে দেই। আমি যে না, যেহেতু আজকে ফেস্টিভ্যালটা আছে, ওখান থেকে ওনারা যদি ক্যান্সেল না করে তাহলে তো ফেস্টিভ্যালটা হবেই। আর সবাই যাচ্ছে, চলো একটু উঠেই যাই। আর সবসময় বাড়ি থেকে যখনই বেরোই প্রথমে আগে পুজোটা না দিলে না মনই ভালো লাগে না। তো চলো যাই, একসাথে গেলেই বেশি ভালো লাগে না একা একা যাওয়ার থেকে। তো চেষ্টা করি সবসময় একসাথে মিলে কোথাও যাওয়ার জন্য, কারণ একা গেলেই বোকাই মনে হয়। যখন সুযোগ থাকে না তখনই একা যেতে হয়। এই যে ও রেডি, চলো এবার আমরা বেরোই। আমাদের এখানে সচরাচর দুটো ট্রেনই চলে। এই যে ট্রেনটা আজ যেটা এলো, এটা একটু বড় ট্রেন, আর একটা আছে যেটা ছোট ট্রেন। ওই ছোট ট্রেনটা এলে খুব মুশকিল হয়ে যায় যখন একসাথে ঘুরতে যাই, একসাথে বসতে পারি না। আজ এই বড় ট্রেনটা পেলাম, সবাই একসাথে বসতে পেরেছি। আর এই যে এখন আমরা ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে রয়েছি কার্ডিফে। কার্ডিফ থেকে ট্রেন চেঞ্জ করে আমাদের যেতে হবে আরেকটা ট্রেন ধরে ব্রিস্টলে। আজ কার্ডিফে এত মানুষের ভিড় দেখে ভাবলাম সবাইকে তাহলে একই জায়গাতেই যাচ্ছে। গেলে বোঝা যাবে যে ওখানে মানুষের কতটা ভিড় আছে, তবেই বোঝা যাবে সবাই আজ বেলুন ফেস্টিভ্যাল দেখার জন্যই যাচ্ছে। আর এই যে আমরা নেমে পড়লাম এখন ব্রিস্টলে। ব্রিস্টলের স্টেশনটাও খুব সুন্দর দেখতে। আমাদের বাড়ির পাশে যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে সেখানে গেলেই শুধু কালো ট্যাক্সিগুলোই দেখা যায়, কিন্তু এখানে এসে দেখছি ট্যাক্সি স্ট্যান্ডটাতে শুধু ব্লু কালারের ট্যাক্সিই রয়েছে। আমরা বিদেশে যে কোনো জায়গায় যাই না কেন, এই পুরনো ঐতিহ্যগুলো দেখতেই কিন্তু আমাদের বেশি ভালো লাগে। এত বছরের পুরনো স্টেশনগুলো, এত বছরের পুরনো চার্চগুলো, এত বছরের পুরনো বিল্ডিংগুলো যে এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছেন, সেইগুলো দেখে কিন্তু অবাক হয়ে যাই। এত বছরের পুরনো কিন্তু মানুষ কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করতেন। এই যে দেখুন, হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম চার্চে। যে চার্চে আসার এতদিন ধরে ইচ্ছে ছিল, বেশ কয়েকদিন আগে থেকে আমাদের মধ্যে একটা পরিকল্পনা চলছিল আমরা চার্চে যাব। আজ এতদিন হয়ে গেল, চার্চে আসার ইচ্ছাটা কিন্তু আজ পূরণ হলো ঈশ্বরের আশীর্বাদে। অনেক পুরনো এই চার্চটা,
প্রায় ধরুন 900 বছরের পুরনো এই চার্চটা তাও যে এত সুন্দর রয়েছে। আর এই চার্চটার নাম হলো মাদার মেরি রেডক্লিফ চার্চ। ফার্স্ট টাইম আমরা কোনো চার্চের ভেতরে ঢুকছি, এর আগে কখনো ঢুকিনি বলো? না। এই ফার্স্ট টাইম একটা পুরনো চার্চ, অনেক বছরের পুরনো চার্চ, পুরো কাজ, চার্চের ভেতরটা দেখো, তো দেখলেই মনে হচ্ছে অনেক বছরের পুরনো। ভেতরটা এই ফার্স্ট টাইম ঢুকবো, একদম মুভিতে যেরকম দেখায় আর কি, চার্চের ভেতরটা যেরকম হয় এক্স্যাক্টলি। আমরা বিশেষ করে হলিউডের মুভিতে তো প্রচণ্ড দেখি, বলিউডের মুভিগুলোতে ঠিক এইরকম। সুন্দর, খুব সুন্দর চার্চটা। কেমন দেখাচ্ছে, এই যে সেই রকমভাবে বসার সিটগুলো থাকে, বিশেষ করে 1920s লন্ডন মুভিগুলোতে যেরকম দেখি, তার থেকে আরও একটা বিষয়, যাদের বিয়ে হয় বিশেষ করে এরকমই তো থাকে না, খ্রিস্টানদের যাদের ম্যারেজ হয় ঠিক এরকম সিটগুলো থাকে। আজ চার্চে এসে আমার একটা মুভির কথা কিন্তু আজ ভীষণ মনে পড়ছে। আমার খুব প্রিয় একটা সিনেমা মুঝসে দোস্তি কারোগি, রানী মুখার্জি, ঋত্বিক রোশন, করিনা কাপুর, আদিত্য চোপড়া। মুভিটা আমি এত দেখেছি আর এত ভালো লাগে মুভিটা আমার। মুভিতে যখন রানী মুখার্জি প্রে করেছিল, আর ওই মুভির শুটিংটা বা মুভিতে যে চার্চে প্রে করেছিল, সেই চার্চের শুটিংটা কিন্তু লন্ডনেই হয়েছিল। আর আজকেও আমি আমার প্রিয় মানুষটির সাথে চার্চে আসতে পেরেছি। আজ এখানে আসার পর একটা জিনিস খুব ভালো করে ফিল করতে পারলাম, মন্দিরের ভেতরে যখন আমরা যাই তখন ঠিক আমাদের মনের যে অবস্থাটা হয়, যে একটা শান্তি মতন বিষয়টা ফিল হয়, যে অনেকটা ভালো লাগছে, মনটা মনে হচ্ছে অনেকটা শান্তি লাগছে, একটা শান্ত পরিবেশ। আজ কিন্তু এখানে এসেও কিন্তু আমার একই রকমেরই ফিলটা হলো। পৃথিবীর যে কোনো প্রান্তেই যাই না কেন, সবাই ঈশ্বরকে যে যেভাবেই ডাকুক না কেন, ঈশ্বর তো একই। সেই ঈশ্বরের দরবারে আপনি যেখানেই আসুন না কেন, আপনার মনে কিন্তু একই রকমের ফিলটাই কিন্তু আসবে। প্রায় 900 বছরের পুরনো এই চার্চটি ভেতরে এত সুন্দরভাবে রেখেছেন, এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছেন, কোনো রকম ভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না যে চার্চটা এতটাই পুরনো। এটাই তো আমাদের প্রতিটি দেশের ঐতিহ্য, পুরনো জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা। পৃথিবীর যে কোনো প্রান্তে গেলেই কিন্তু আমরা কিন্তু দেখতে পাই পুরনো জিনিসকে কত সুন্দরভাবে আগলেও রেখে দেওয়া যায়। যখন খুব ছোট ছিলাম তখন দেখতাম কাঠের অনেক জিনিসপত্র থাকতো বাড়িতে, কাঠের চেয়ার, কাঠের টেবিল। ধীরে ধীরে যখন বড় হলাম তখন দেখলাম মানুষ ধীরে ধীরে কাঠের ব্যবহারগুলো খুব কম করতে শুরু করেছে। কিন্তু ভাবুন তো, একটা কাঠের দরজা যদি সুন্দর করে ডিজাইন করে লাগানো হয় একটা বাড়িতে, আর যদি নর্মাল কোনো দরজা লাগানো হয়, কোনটা বেশি সুন্দর লাগবে দেখতে? একটা কাঠের খাট যখন খুব সুন্দর করে কাজ করে ঘরের মধ্যে রাখা হয়, সেটাই কিন্তু একটা আলাদা সৌন্দর্য কিন্তু কাজ করে। সেই জিনিসগুলোর ব্যবহার কিন্তু ধীরে ধীরে একদমই কমে যেতে লাগলো। কিন্তু যখন আমরা এখানে এলাম, বিদেশে আসার পর দেখছি মানুষের কাঠের প্রতি ভালোবাসা, কাঠের জিনিস মানুষ বেশি ব্যবহার করে। কাঁচের জিনিসের থেকে মানুষ কাঠের তৈরি টেবিল, কাঠের তৈরি ওয়ার্ড্রব, কাঠের তৈরি ডাইনিং টেবিল, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর সব জিনিস কিন্তু কাঠের কিন্তু এখানে খুব ব্যবহার করা পড়ে। পুরোনো জিনিসকে ধরে রাখতে গেলে কাঠের ব্যবহারটাকে ভুললে কিন্তু হয় না। কাঠের তৈরি জিনিসের কিন্তু একটা আলাদা সৌন্দর্য, আলাদা একটা সম্মান কিন্তু সব জায়গাতেই থাকে। এই চার্চটা যে তৈরি হয়েছে অনেকটা প্যারিসে যে চার্চগুলো থাকে সেই চার্চের মতন দেখতে। সেই জন্য এই চার্চটাকে প্যারিস চার্চও বলা হয়। আর তার সাথে সাথে এটা যেহেতু ব্রিস্টলের মধ্যে এই চার্চের অবস্থানটা, সেই জন্য এই চার্চটাকে ব্রিস্টল চার্চও বলা হয়ে থাকে। এবার আমরা যাব বেলুন ফেস্টিভ্যালের দিকে। সেই জন্য ভাবলাম দেরি হয়ে যাবে দুপুরের খাবার দাবার খেতে, সেই জন্য আমরা চলে এলাম ওয়েদারস্পুনে। ইউকেতে ওয়েদারস্পুনই হলো এমন একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে গেলে আপনি দেশের কিছু খাবারের কিন্তু সন্ধান পেয়েই যাবেন। সেই জন্য এখানে ইউকেতে যে কোনো জায়গায় আপনি যান না কেন, ওয়েদারস্পুন কিন্তু সব জায়গাতেই থাকে। আমাদের বাড়ির কাছেও আছে। আমরা আর অন্য কোনো রেস্টুরেন্টে যাই না। যেদিন ইচ্ছা হয় যে একটু বাড়ির বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, সেদিন আমরা ওয়েদারস্পুনে আসি। এই ওয়েদারস্পুনে ইন্ডিয়ান খাবারও যেরকম পাওয়া যায়, চাইনিজটাও খুব ভালো পাওয়া যায়। তার সাথে সাথে যে ব্রিটিশদের যে খাবারগুলো থাকে সেগুলো তো আছেই এখানে। আর প্রতি শুক্রবার রাত থেকে শুরু হয় এর ভিড়।
শুক্রবার রাত, শনিবার সারাদিন আর রবিবার সারাদিন কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। আর এই ওয়েদারস্পুনে যেতে গেলে বাচ্চাদেরকে নিয়ে রাত্রি 9টার পরে আর অ্যালাউ নয়। 9টা বাজার আগে কিন্তু আপনি ডিনার কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এখানে মানুষজন রাতবেলা পার্টি করে, ড্রিঙ্ক করে, সেগুলো বাচ্চাদের মাঝখানে করলে তো ভালো দেখায় না। সেই জন্য কিন্তু সেটা কিন্তু একদমই এখানে কিন্তু হয় না। শুধু ওয়েদারস্পুনেই নয়, অনেক রেস্টুরেন্ট আছে যেখানে এরকম রাতেরবেলা পার্টি হয়, সেখানে কিন্তু এরকম বাচ্চাদের নিয়ে যাওয়াটা অ্যালাউ নয়। আর এই যে এখন আমরা যাচ্ছি বেলুন ফেস্টিভ্যালে, কিন্তু সেখানে যাওয়ার আগে আমরা বাসেও করেও আমাদের যাওয়ার একটা অপশান ছিল, আর এরকমভাবে বোটে করে যাওয়ারও অপশান ছিল। তাই আমরা ডিসাইড করলাম যে আমরা তাহলে বোটে করেই যাব। এই বোটে করে গেলে একদিকে ভালো লাগে, দুপাশে কত সুন্দরভাবে বাড়িঘরগুলো দেখা যায়, আর মাঝখানেই নদীটা পার হয়েও যাওয়া যায়। সেই জন্য ভালোও লাগে চতুর্দিকটা দেখতে। আর এখানে দেখুন দুপাশে কত সুন্দরভাবে রেস্টুরেন্টগুলো তৈরি হয়েছে। কিছু কিছু রেস্টুরেন্ট আছে সেগুলো কিন্তু যে বোর্ডগুলো দাঁড়িয়ে রয়েছে সেখানেই কিন্তু তারা কিন্তু রেস্টুরেন্ট তৈরি করে দিয়েছে। একটা অন্য রকমের রেস্টুরেন্টের কিন্তু অভিজ্ঞতা কিন্তু হবে সকলের, যদি এরকমভাবে রেস্টুরেন্টগুলো তৈরি হয়। ডান পাশে রয়েছে সব রেস্টুরেন্টগুলো এরকমভাবে তৈরি করা, আর বাঁ পাশে রয়েছে সমস্ত রকমের প্রাইভেট যে বোর্ডগুলো আছে সেগুলোকে দাঁড় করিয়ে রেখেছেন। যখন তারা ছুটি পান বা যখন তারা ঘুরতে আসেন, তখন কিন্তু নিজেদের বোটগুলোতে করে নিজেরাই অনেক সময় ড্রাইভ করেই কিন্তু চলে যান। এটা কিন্তু খুব ভালো লাগে। এক তো দেখেছিলাম যে ভেনিসটা কিন্তু আমার যাওয়ার কিন্তু ভীষণ ইচ্ছে, কিন্তু খুব সুন্দরভাবে চতুর্দিকটা দেখবো আর এই নদীটা পার হতে হতে যাব, সেটার কিন্তু কিছুটা ফিল কিন্তু আমরা এখানেও কিন্তু পেয়ে গেলাম। ওই পৃথিবীর যে কোনো প্রান্তেই যাওয়া হোক না কেন, সমস্ত কিছুর কিন্তু একটা মিল একটা দেশের সাথে আরেকটা দেশের কিন্তু থাকেই। দেখুন চতুর্দিকটা কি সুন্দর লাগছে না দেখতে। Wow, my sunshine, my only sunshine, happy. এবার আমরা সকলে মিলে হেঁটে চলেছি ব্রিজের কাছাকাছি যাওয়ার জন্য। আমরা এসে দেখলাম, আমরা ভেবেছিলাম যে ব্রিজটা হয়তো পার করে আমরা যেখানটায় হচ্ছে, যে মাঠটাতে হচ্ছে সেখানে হয়তো যেতে পারবো, কিন্তু এসে দেখছি যে ব্রিজে দিয়ে যাওয়া যাবে না, এখানে রাস্তাটা ক্লোজ আছে। এবার যদি আমাদের যেতে হয় তাহলে বাসে করে যেতে হবে। বাসে করে যেতে যেতে ততক্ষণে ফেস্টিভ্যালটা হয়তো শেষই হয়ে যাবে। কিন্তু এখানে এসে দেখছি মানুষজনের ভিড় তো প্রচুর রয়েছে। মানুষজন এখান থেকে দেখবেন বলেও কিন্তু এসে নাকি অনেক সময় আগে থেকে বসে আছেন। আমি তো একজনের সাথে কথা বললাম, উনি বললেন উনি নাকি 3 ঘন্টা ধরে এখানে বসে আছে। বাবা, আজকে যেহেতু রোদটাও অনেকটা বেশি, সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন যেভাবে আকাশ মেঘলা বৃষ্টি হচ্ছিল, ভাবতেই পারিনি যে এখানে আসার পর এতটুকু রোদ্দুর দেখবো। আর চলুন দেখাই কেমনই বা বেলুন ফেস্টিভ্যাল হচ্ছে এখানে। One more, two more, three more coming, man. এই হলো সেই বেলুন ফেস্টিভ্যাল, যেটা দেখার জন্য মানুষের ভিড় হয়। প্রতি বছর এখানে নাকি 3 থেকে 4 দিন নাকি এই বেলুন ফেস্টিভ্যালটা হয়। আর প্রতি বছর প্রতিটা দিন প্রায় 1 লাখ মানুষের মতন কিন্তু মানুষ এখানে জমায়েত হয় এই ফেস্টিভ্যালটা দেখার জন্য। যার যেদিন সুবিধা হয় সে সেদিনকে আসেন আর কি। আমাদের যেরকম আজকে সুবিধা হলো আমরা আজ এলাম, যাদের যেদিন সুবিধা হয় সেই বুঝে এখানে আসেন। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, পুরো আকাশের মধ্যে বিভিন্ন কালারিং বেলুনগুলো এত সুন্দরভাবে ভেসে উঠছে। এর মধ্যেও কিন্তু আপনি চড়তে পারেন, ওখানে বসার জায়গাও আছে। কিন্তু যখন আমরা এই ফেস্টিভ্যালটার সম্বন্ধে জানতে শুরু করলাম, তখন দেখলাম যে এর মধ্যে কি আমরা চড়তে পারি কি না। তখন আমরা জানলাম যে আমরাও কিন্তু এখানে কিন্তু চড়তে পারি, শুধু বেশি ডিস্টেন্সটা নয়। কিন্তু যেই টাকার অ্যামাউন্টটা চার্জ করছেন ওনারা এই বেলুনে চড়ার জন্য, সেটা জেনে আর কিন্তু চড়ার ইচ্ছেটা আর হলো না। ইন্ডিয়ান টাকাতে প্রায় 60,000 টাকা মতন লাগবে এক একজনের, যদি ওই বেলুনে যদি আপনি চড়তে চান। তো এত টাকা দিয়ে কি আর বেলুনে চড়া যায় বলুন তো? সেই জন্য ভাবলাম না থাক, দূর থেকেই দেখি। কিন্তু খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো, খুব ভালো লাগলো। এই ফেস্টিভ্যালটা কিন্তু অনেক সময় ধরে হয় না, তাও ধরুন আপনার 30 মিনিট কি 40 মিনিটস মতন হবে, তারপরে কিন্তু আবার সেই রাত্রেবেলা।
রাতের বেলা কি করবেন, এনারা সব বেলুনগুলোকে একই জায়গায় দাঁড় করিয়ে রাখবেন, আর ওখানে যেরকম লাইটিং করবে সেই লাইটিং এর জন্য সেই বেলুনগুলো দেখতে সুন্দর লাগবে। আর এটা দেখার জন্য কিন্তু মানুষের ভিড়টাও হয় অনেকটা বেশি। রাতের বেলাও কিন্তু প্রচুর মানুষ কিন্তু থাকবেন। আর আমার যেহেতু বাচ্চা ছোট, আমার পক্ষে তো সম্ভব নয় এতটুকু সময় ওকে নিয়ে থাকা। ও খুব বিরক্ত বোধ করবে, সেই জন্য আর এটা সম্ভব হলো না। কিন্তু খুব ইচ্ছে আছে তুনাই যখন আরেকটু বড় হবে, যদি এখানে থাকি আমরা, তবে এখানে কিন্তু আমি আবারও আসবো। একটা নতুন অভিজ্ঞতা হলো, ভালো লাগলো কিন্তু দেখতে। আর যেখানে মানুষের ভিড় প্রায় দেখাই যায় না, সেখানে আজ এত মানুষের ভিড় দেখেও কিন্তু ভীষণ ভালো লাগলো। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, এবার আমাদের বাসে করে যেতে হবে। আজ বাসেও অনেক লাইনের মধ্যে পড়তে হলো, আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেনও থাকবে, তারপরেই বাড়ি চলে যাওয়া, আবার সেই নতুন করে আবার প্রতি সপ্তাহের মতন ব্যস্ত হয়ে পড়া। আজ নতুন একটি জায়গায় এলাম, নতুন একটি বিষয় অভিজ্ঞতা করলাম, এই বেলুন ফেস্টিভ্যালটি। তার সাথে সাথে এই বিদেশি চার্চগুলো কেমন হয় সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে ভিডিওটি কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, যে যেখানেই চলাফেরা করবেন সাবধানে চলাফেরা করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে।